নমস্কার বন্ধুরা, ওর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালোই আছেন, আমিও খুব ভালো আছি। আজকে বানাবো তেঁতুল মাখা। প্রথমেই আমি গাছ থেকে ধনে পাতাগুলো তুলে নিচ্ছি। আর এই রকম শীতের দিনে বিকেলবেলা কিন্তু এরকম টক টক ঝাল ঝাল তেঁতুল মাখা খেতে সবাইরই খুবই ভালো লাগে। আমি একটা একটা করে ধনে পাতার ডগগুলো কেটে নিলাম। এবার গাছ থেকে লেবু পাতা নিয়ে নিচ্ছি। যে কোনো মাখাতে এরকম লেবু পাতা একটু দিলে খেতে কিন্তু ভালোই লাগে। এবার গাছ থেকে আমি কাঁচা লঙ্কাগুলো তুলে নিচ্ছি। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এবার আমি কটা তেঁতুল গাছ থেকে গুঁড়িয়ে নিয়ে এসেছি। এবার তেঁতুলের খোসাগুলোকে একটা একটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এই রকম নিত্য নতুন রেসিপি আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। তেঁতুলের খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম খুব ভালো করে। আর এইভাবে গাছ পাকা তেঁতুল কিন্তু মাখা করলে খেতে খুবই ভালো লাগে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম জল, আর জলের মধ্যেই আমি ধনে পাতা, কাঁচা লঙ্কা আর লেবু পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম। এবার ছাড়িয়ে রাখা তেঁতুলগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার প্রথমে আমি একটা ছুরি দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর বাড়িতে অবশ্যই আপনারা এই শীতের দিনে বিকেলবেলা এইভাবে তেঁতুল মাখা বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এবার ধনে পাতাটাকেও ছোট ছোট করে কেটে নিলাম। আর তারপরে লেবু পাতাটাকেও এরকম ছোট ছোট করে আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এবার ধনে পাতা, কাঁচা লঙ্কা আর লেবু পাতার টুকরোটাকে আমি এবার এই তেঁতুলের মধ্যে দিয়ে দিলাম। এবার খড় জ্বালিয়ে আমি দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিলাম। যে কোনো মাখার মধ্যে এরকম পোড়ানো শুকনো লঙ্কা দিলে কিন্তু খুবই টেস্টটা ভালো আসে। লঙ্কাগুলো পুড়িয়ে নিয়েছি। এবার এই লঙ্কাগুলোকেও আমি হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে তেঁতুলের মধ্যে দিয়ে দেব। আর এই রকম তেঁতুল মাখা দেখলে সবারই কিন্তু খেতে ইচ্ছে করে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এবার খুব ভালো করে তেঁতুলের সঙ্গে সব কিছু একটু মেখে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের এই তেঁতুল মাখাটা একদমই রেডি হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই রকম তেঁতুল মাখা খেতে কার কার ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।